ব্রাজিল মরক্কো ম্যাচটা শুধু ড্র হয়নি, বরং মরক্কো পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা আর ডার্ক হর্স নয়, তারা এখন বড় দলগুলোর সমকক্ষ। ব্রাজিল 1-1 গোলে ড্র করলেও ম্যাচের বড় অংশে মরক্কোই বেশি সংগঠিত এবং পরিকল্পিত ফুটবল খেলেছে। ম্যাচের শুরু থেকেই মরক্কো ব্রাজিলকে চাপে ফেলে। প্রথম 20 মিনিটে ব্রাজিলের মিডফিল্ড প্রায় অদৃশ্য ছিল। হাকিমি, ব্রাহিম দিয়াজ, সাইবারি এবং তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি ব্রাজিলের মাঝমাঠকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিলেন। 21 মিনিটে ব্রাহিম দিয়াজের অসাধারণ পাস থেকে ইসমাইল সাইবারি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। গোলটি শুধু সুন্দরই ছিল না, পুরো আক্রমণটি ছিল পরিকল্পিত ও নিখুঁত। তবে ব্রাজিলের হয়ে একাই পার্থক্য গড়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। 32 মিনিটে বাম দিক থেকে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে ম্যাচের সমতা ফেরান তিনি। প্রশ্ন হলো, কেন ম্যাচটি ড্র হলো? প্রথমত, কাসেমিরো ও ব্রুনো গিমারায়েসকে বারবার চাপে ফেলেছে মরক্কো, ফলে ব্রাজিলের আক্রমণ গড়ে ওঠেনি স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত, বোনো, হাকিমি, মাজরাউইরা খুব শৃঙ্খলবদ্ধ ফুটবল খেলেছে। ব্রাজিল বল পেয়েছে, কিন্তু পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি। তৃতীয়ত, রাফিনহা প্রায় পুরো ম্যাচে নিস্তেজ ছিলেন। স্ট্রাইকার ইগোর থিয়াগো কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি। ম্যাচের শেষ মুহূর্তে আলিসনের ডাবল সেভ ব্রাজিলকে হার থেকে বাঁচিয়েছে। এখন সবার জানার ইচ্ছা, কোন দল ভালো খেলেছে। তবে যদি শুধু ফলাফল দেখা হয় তাহলে দুই দলই সমান, কিন্তু যদি পারফরম্যান্স দেখা হয় তাহলে সামান্য এগিয়ে ছিল মরক্কো। কারণ ম্যাচের শুরুটা তারা নিয়ন্ত্রণ করেছে, ব্রাজিলের মিডফিল্ডকে নিষ্ক্রিয় করেছে, রক্ষণে ছিল শৃঙ্খলাবদ্ধ। শেষ দিকে জয়ের কাছাকাছিও এগিয়ে গিয়েছিল মরক্কো। ব্রাজিলের সবচেয়ে বড় ভুল কি ছিল? মরক্কোকে হালকাভাবে নেওয়া। শুরুতে ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি দেখা গেছে। মরক্কো আক্রমণে উঠলেও তারা দ্রুত সমন্বয় করতে পারেনি। মিডফিল্ডে নিয়ন্ত্রণ হারানো। বিশ্বকাপ জিততে চাইলে কাসেমিরো গিমারায়েস জুটিকে আরও ভালো খেলতে হবে। মরক্কোর তরুণ মিডফিল্ডারদের সামনে তারা অনেক সময় অসহায় দেখিয়েছে। ভিনিসিয়াসের ওপর অতিরিক্ত নির্ভরতা। ব্রাজিলের প্রায় সব বিপজ্জনক আক্রমণ এসেছে ভিনিসিয়াসের দিক থেকে। প্রতিপক্ষ যদি তাকে আটকাতে পারে তাহলে ব্রাজিলের আক্রমণ অনেকটাই থেমে যায়। সারসংক্ষেপ বলা যায়, এই ম্যাচের পর সবচেয়ে বড় শিক্ষা হল 2022 সালের সেমিফাইনালে ওঠা মরক্কো কোনো দুর্ঘটনা ছিল না। তারা এখন বিশ্বসেরা দলগুলোর সঙ্গে সামনে লড়াই করতে পারে। অন্যদিকে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে মিডফিল্ডার নিয়ন্ত্রণ, আক্রমণে বৈচিত্র্য এবং রক্ষণে আরও মনোযোগী হতে হবে। 1-1 স্কোরলাইন দেখে মনে হতে পারে ম্যাচটি সমান ছিল, কিন্তু মাঠের খেলায় মরক্কো প্রমাণ করেছে তারা ব্রাজিলকে ভয় পায় না, বরং অনেক সময় ব্রাজিলকেই অস্বস্তিতে ফেলেছে। মরক্কো এই ড্রকে জয়ের মতোই উদযাপন করেছে। ব্রাজিলের জন্য একটি সতর্কবার্তা। 5 বারের চ্যাম্পিয়ন হলেও এখন আর কেউ সহজে হার মানতে রাজি নয়। গ্রুপ স্টেজে এখনও 2টি ম্যাচ বাকি, তাই ব্রাজিলকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। মরক্কো দেখিয়েছে তারা আর আন্ডারডগ নয়, তারা এখন একটি শক্তিশালী প্রতীক। আপনার কি মনে হয়, ব্রাজিল কি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে, নাকি মরক্কো আরও চমক দেখাবে?